শুনতে হাসি লাগছে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী। ও পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, লেখাপড়া করুক, রূপের বাহার দেখাক, যাই দেখাক, ওই নারী হলো জাহান্নামী। যে নারীর মধ্যে কটা গুণ পাওয়া যাবে শুনে নিন। জাহান্নামী নারীদের মধ্যে কটা গুণ কি কি? এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী নারী। অনেক স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, এখানে অনেক স্ত্রী আছে যারা গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। স্বামীকে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। কোন নারী যদি, শুনে রেখে দিন, নারী জাতি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে ওইভাবে কথা যদি ওর নিজের স্বামীর সঙ্গে বলতো, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যেত। একজন নারী বাইরের লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে, আর নিজের স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে। বাস্তব বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি ভাই। স্বামীর সঙ্গে যখন কথা বলছে কিভাবে জানেন? দেখতে পাওনি, খেতে পাওনি, বয়স হয়ে গেল, জ্ঞান হলো নি, দাও ঠেলা। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে, ভাবি ভাবি ভালো আছো? তখন ভাবিটা বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর হয়ে গেল তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারেনি, এই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলবেন না, স্বামীর কথার উপরে কথা বলবেন না। পুরুষের একটা রাগ হয় কোথায় জানেন? নারী, তার স্ত্রী যখন কথার উপরে কথা বলে। আর নারীদের কোথায় রাগ হয় জানেন? শুনে নিন আপনারা। নারীকে যদি একঘা মেরে দেন, আপনার স্ত্রী ভুল করেছে, একঘা মেরেছেন, অতটা গুরুত্ব দেবে না, আবার ভালোবাসবে। কিন্তু যদি আপনি মারার বদলে যদি ওকে বলেন তোর বাপ এই, তোর মা এই, বড় কষ্ট পায়। খবরদার, নারীকে কোনোদিন বাম্মা তুলে গালি দেবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। এই কোরআনে 250 রকমের হারাম আছে বাবা, তার মধ্যে একটা হলো ওইটা। আমরা কি করি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়াকে নেই খুব মাথামাতি করি, তাই না? আমরা এমন মুসলমান বাজারে বেরিয়ে গেছি, আমরা এমন মুসলমান এখানে বসে আছি, বা রাগ করবেন না কেউ, সকলে নয়, এমন মুসলমান বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর যদি মসজিদে ওঠে, তাকে মেরে বের করে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় মদখোর যদি মসজিদে ওঠে কি করবেন? আরে ভাই বলুন না একটু। আরে মদখোর যদি মসজিদে ওঠে প্রচুর মদ খেয়ে, আপনারা তাকে কি করবেন? ধরুন এই আপনাদের গেছি জুম্মা মসজিদে, কাল এই জুম্মার দিনে, সামনে জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। কোন মাল? কোন মাল? কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছে। আর ইংলিশ মাল খেলে নাকি গায়ে বডি বাড়ে, অনেক কিছু ব্রেন বাড়ে, বুদ্ধি বাড়ে, অনেক কিছু শুনেছি। স্টুডেন্ট আমাকে বলছিল, আমি বললাম ভাই আমি তো খাইনি, আমি জানিনি, তবে মদ নিয়ে একটু গবেষণা করতে গিয়ে পেলাম যতটুকু, শুনে রেখে দিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি স্টেজে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা। পেরেশান, বাপরে বাপ। চলো, তো বাংলা মদ খেয়ে উঠেছে লোকটা। কি মাল? কি মাল? হ্যাঁ, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে লোকটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? হ্যাঁ, বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বার হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ
মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রায়গাছির মানুষ, মুন্সিপাড়ার মানুষ, কত ভালো মানুষ, রাগ করবেন না। মদখোরকে বের করে দিলে, মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদের কমিটি করো না। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। কোরআনে আছে বাপ, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে, আমি এসে একটা খবর শুনলাম হাজি সাহেবের কাছ থেকে, আপনাদের মসজিদটাকে সত্যি খুব কম মসজিদ দেখা যায় যেখানে ইমাম মুয়াজ্জিনের মাইনে খুব ভালো দেন, আর সাথে সাথে মসজিদটা মানে কি বলবো, মানে মসজিদের কমিটি নির্বাচন হয় খুব সুন্দরভাবে। এটা আমার অত্যন্ত ভালো লাগলো শুনে, অত্যন্ত ভালো লেগেছে যে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কোনো মসজিদের নাম শুনলাম যেখানে মসজিদ কমিটি নির্বাচন করা হয় বিভিন্ন অন্য একটা অ্যাঙ্গেলে। অনেক সময় হয় কি, মানে এ করে, এর একটু মোস্তানিগিরি আছে, ওর মোস্তানিগিরি আছে, এরা করে, কিন্তু এখানে একটু মানে নির্বাচনটা খুব ভালো হয়। যাক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, কোন নারীকে, জাহান্নামী নারীর পরিচয় কি? 1 নম্বর হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নম্বর, ওই নারী জাহান্নামী। আমার মা বোনরা ভালো করে শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য ভাবে চলে। 4 নম্বর হলো ওই নারী যে নারী বেপরদা ভাবে চলাফেরা করে। 5 নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয়। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটা ঠিক না রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী হলো জাহান্নামী। রাগ করবেন না বাবা, বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি আসছে। দেখলে মোটেই বোঝা যাবে না। আমার বাপেরা অনুরোধ করে বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, টক লাগলো, কিন্তু টক হলেও কি হবে বাবা, ইউরিক অ্যাসিডের কাজে লাগবে। রাগ করো না বাবা। স্বামী স্ত্রী কেমন হবে শুনে নিন। এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। আপনার স্ত্রী হলো আপনার কাছে নিম পাতা। কি পাতা? কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার শরীরের সুগারটা কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। শুনে নিন, ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে, রোজা রাখলে জাহান্নামী ওই নারী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বলে না? অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, তারা তাদের স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে তোমার শেষ হয়ে যেত, এই হতো, তাই হতো, অমুক হতো। কি হতো? কিচ্ছু হতো না। অনেক নারী আছে, তারা স্বামীকে বলে ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল দেখতে, তাদেরকে বিয়ে দেয়নি, আমার বাপ তোমার সঙ্গে দিয়েছে। দেবে কেন? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? বুঝতে পারেননি কথাটা? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস তুই। তো একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার সে গ্রাজুয়েট কমপ্লিট মেয়ে বিয়ে করবে? একটা মাস্টার তোর বিয়ে করবে? তো গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে। তুই তো 1 পাস মেয়ে, তো সাদা চামড়া নাকি ধুয়ে খাবে? কথাটা শুনতে কেমন লাগছে? এই জন্য বলি, এবারে জাহান্নামী নারীর পরিচয় গুলো দিলাম। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলো না মা। স্বামীকে ভালোবাসা দিয়ে রেখো। পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। পুরুষকে ভালোবাসা দিয়ে তুমি সব কিছু আদায় করতে পারবে। আর পুরুষের সঙ্গে যদি
যদি জেদ করো, জেদ তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। অনেক মেয়ে ছেলে আছে জেদি, জেদ